আমাদের মা ছেলের দিন এভাবেই শুরু হয় আর এভাবেই শেষ হয়। সবাই মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি কিন্তু প্রত্যেক দিনই আমার ডেইলি লাইফস্টাইল, তারপর কি রান্না বান্না করি এগুলাই বেশি শেয়ার করি। অনেকেই আপনারা অনেক পছন্দ করেন, আবার অনেকেই একটু নেগেটিভ মন্তব্য করেন ইনবক্সে এসে। যারা আমার ভিডিও পছন্দ করেন, আমাকে ভালো ভালো কমেন্ট করেন আর এপ্রিসিয়েট করেন, তাদের সবাইকে আমার একবার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই আমি এত দূর আসতে পারছি, আমি ভিডিও করার ইন্সপিরেশন পাই। তাই যারা ইনবক্সে বা আমার ভিডিওতে কমেন্ট করে আর আমার ভিডিও যারা লাইক করে না, আসলে তাদের জন্য এখন আর আমার কোনো মাথা ব্যথা নেই। আগে মনে হতো আচ্ছা এরকম কেন করে, আমি কি ভিডিও বানাবো কি বানাবো না, এগুলো চিন্তা করতাম। এখন চিন্তা করি আসলে তাদের কথা চিন্তা করলে আমার কি লাভ, আমি কেন তাদের এত ইম্পর্টেন্স দিচ্ছি। আর এদের মধ্যে বেশিরভাগ মানুষই আমাদের নিজেদের। তাই তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যদি আমার ভিডিও ভালো না লাগে স্কিপ করে যাবেন, অনেক অপশন আছে। আমি তো আপনাদের চিন্তা ভাবনা চেঞ্জ করতে পারবো না, তাই দয়া করে স্কিপ করে। আজকে আপনাদের সাথে আমি খুব স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। হাঁস আমার ঘরে প্রায় রান্না হয়, দেখিয়ে নিলেন আমি কি কি মশলা ইউজ করছি। এখানে আদা, জিরা, রসুন বাটার পেস্ট, তারপর পেঁয়াজটাও আমি বেটিয়ে দিয়েছি, মানে ব্লেন্ডার করে দিছি। গরম মশলাটা ছিল না, তাই গরম মশলাটা বানিয়ে নিচ্ছি। আর এখানে কি কি দিছি এটাও একটু বলে দিই। যদিও এই গরম মশলার প্রিপারেশনের রেসিপিটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন সেখানেও কিন্তু আপলোড করা আছে, চাইলে চেক আউট করে নিতে পারেন। গরম মশলার জন্য আমি এখানে দারুচিনি, এলাচ, জিরা, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, ধনিয়া, লবঙ্গ এগুলা একসাথে ভালোভাবে ধুয়ে টেলে নিচ্ছি। চালা হয়ে গেলে আমি ব্লেন্ডার করে নিই। ওইদিকে মশলাটা একবারে ভালোভাবে কষিয়ে নিছি, তারপর হাঁসের মাংসটাও দিয়ে দিছি। হাঁসের মাংসটা এবার তেমন কষ্ট করা লাগছে না বাসার সময়, কারণ হাঁসটা একবারে ফ্রেশ ছিল। এই প্রথম কোনো হাঁস এত তাড়াতাড়ি বাসা হয়ে গেছে। আসলে আমি হাঁস বাসা তেমন পছন্দ করি না, কারণ সবাই সুন্দর করে হাঁসটা বাঁচতে পারে না। হাজার বাজার থেকে যদি আপনি ফ্রেশ করে নিয়েও আসেন, কিন্তু হাঁসটা বাসায় পুড়ে তারপর একটু বেছে নিতে হয়, যা অনেক কেয়ারফুলি বাঁচতে হয়, না হলে কিন্তু ভিতরে অনেক খুঁত থেকে যায়। হাঁস আর কবুতর খুব কেয়ারফুলি বাঁচতে হয়। এই যে দেখেন ব্লেন্ডার করার পর গরম মশলাটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আর একটু মাছ ভেজে নেব তাকরিমের আর তাকরিমের বাবার জন্য, দুজনেই খাবে, তো বেশি করে নেই নাই, কারণ বাবা ছেলেই খাবে। এই যে দেখেন কি সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে। আর এই হাঁসটায় না অনেক তেল ছিল, তেলালা হাঁস ছিল। দেখেন কি পরিমাণে তেল উঠছে জাস্ট কষানোর সময়। আর হালকা করে একটু গরম মশলা দিয়ে দিই, কিন্তু কষানোর সময় গরম মশলা অ্যাড করি, আবার যখন তরকারিটা হয়ে আসে তখনও অ্যাড করি। কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য। একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে দিব। আর হ্যাঁ, হাঁসের রান্না করার সময় কিন্তু অবশ্যই রসুন অ্যাড করি আমি, এতে কিন্তু তরকারির টেস্টটা আরো ভালো আসে। এই যে দেখেন তরকারি ফাইনাল লুক। গরম মশলা অ্যাড করার পর কিন্তু তরকারির কালারটাই জাস্ট চেঞ্জ হয়ে যায়, আর কি সুন্দর যে একটা ঘ্রাণ আসছিল। আমার অনেক ঠান্ডা লেগে গেছে, প্লিজ আমার ভয়েস ওভারটাই কষ্ট করে সহ্য করে নিবেন। এমন যেন নাকা নাকা একটা ভয়েস আসছে, কারণ আমার অনেক ঠান্ডা লাগছে আর নাকটা একবার বন্ধ হয়ে গেছে। আরো একটা জিনিস রান্না করছি যেটা আমার খুব পছন্দ ছিল যখন তাকরিম আমার পেটে ছিল, তো এটা হলো ডিমের ঝুড়ি। এটা রেসিপিটাও একদিন শেয়ার করব। ডিম যখন আমার পেটে ছিল তো মাঝে মাঝে আমি ডিমের ঝুড়ি করে খেতাম। এখন দেখাবো যে হাঁসের ফাইনাল লুকটা কেমন আসছে। এই যে দেখেন কি পরিমাণ তেল উপরে ভেসে আছে, এটা কিন্তু হাঁসেরই তেল, আমি কিন্তু এত পরিমাণে তেল ইউজ করি। এখন দেখেছি যে হাঁসে অনেক তেল আছে। রান্নাবান্না করার পর খাওয়ার জন্য আর তর সইছিল না, কারণ আজকে সব আমার পছন্দের খাবার। আলহামদুলিল্লাহ সবকিছু অনেক মজা হয়েছে।